শীতের শুরুতে চট্টগ্রামে বেড়েছে ধুলার দাপট, যত্রতত্র খোঁড়াখুঁড়ি, অবৈধ ইট ভাটা, গাড়ির কালো ধোঁয়া সহ নানা কারণে দূষণ আরও বাড়িয়েছে। এতে নগরীতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী, নগরীর বাতাসে ধূলিকণা সহনীয় মাত্রায় কয়েক গুণ ছাড়িয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে ধুলার দাপট বাড়ার কারণে নগরীতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী, এছাড়া সহনীয় মাত্রার চাইতে এই ধূলিকণা কয়েক গুণ বেশি ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? জি, চট্টগ্রামে যে ধুলোবালির যে উপদ্রব এটি আসলে শুধু শীতকালে নয়, সারা বছর জুড়ে থাকে। যেহেতু চট্টগ্রামে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ করছে, বিশেষ করে বর্তমানে নগরীতে প্রায় দুটি সংস্থার উন্নয়ন কাজ চলছে, এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে জনগণ রয়েছে ওয়াসার যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেটি। তার কারণে নগরীর প্রায় অর্ধেক অংশ জুড়েই খোঁড়াখুঁড়ির কাজ চলছে, এবং সেটির কারণে যে যত্রতত্র যে ধুলাবালি সেটিতে মানুষ শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। এবং এটি ব্যবস্থার মধ্যে সিটি কর্পোরেশন সড়কগুলোতে পানি ছিটালো, সেটা আসলে পর্যাপ্ত নয়। এবং সিটি কর্পোরেশনের ধুলাবালি নিঃসরণ করার যে যন্ত্রপাতি, যে সরঞ্জামটি রয়েছে সেটি উল্টো আসলে ধুলোবালি যেটি থাকে সেটিকে আরও বাড়িয়ে তোলে। ফলশ্রুতিতে যে ব্যবস্থা সংস্থাগুলো থেকে নেয়ার কথা সেটি আসলে পর্যাপ্ত নয়। এছাড়া আমরা যদি বর্তমানে এখন চট্টগ্রামের বায়ুর মান যেটি সূচক সেটি যদি বলতে চাই, আজকের দিন যেহেতু ছুটির দিন, শুক্রবার, গাড়ি ঘোড়ার চলাচল কম, উন্নয়ন প্রকল্পগুলোতে আসলে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রয়েছে, ফলে বায়ুর মান এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে সেটি অত্যন্ত ভালো রয়েছে বলছে। তবে সেটি অন্যান্য দিনগুলোতে, অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার, সেটি আসলে 100 থেকে 200-র উপরে ছাড়িয়ে যায়। ফলে নগরীতে যে ধুলোবালির যে দাপট সেটি আসলে সারা বছর জুড়ে থাকে। শীতকালে যেহেতু বৃষ্টি বা আর্দ্রতার পরিমাণ থাকে না, ফলে সেটি আরও বেশি নাভিশ্বাস কারণ হয়ে দাঁড়ায় নগরবাসীর জন্য, এবং সেটি শ্বাসকষ্ট সহ অন্যান্য যে শ্বাসজনিত সমস্যাগুলো আছে সেগুলোতে আসলে মানুষজন আক্রান্ত হয়। চট্টগ্রাম থেকে ধুলাবালির দাপট এবং এর নানা ক্ষতিকর দিক নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।